সকল বিপদের রক্ষাকর্তা বজরংবলী। আজকে আমরা শ্রী হনুমানের 6টি অবাক করা তত্ত্ব সম্পর্কে জানব। হিন্দু শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় হনুমানজি হলেন কলিযুগের দেবতা, কারণ কলিযুগে একমাত্র তিনি দৃশ্যমান দেবতা হিসেবে পূজিত হন। তিনি অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন। তিনি অমর, মৃত্যু তাকে কখনোই স্পর্শ করতে পারে না। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা হনুমানজিকে মহাদেবের অন্যতম একজন অবতার হিসেবে পূজা করেন। রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমান। রাম ও রাবণের যুদ্ধে রামচন্দ্রের পক্ষ থেকে প্রবল পরাক্রমী বীর হনুমান সীতা দেবীকে উদ্ধার করেন। শাস্ত্র অনুসারে সপ্তাহের মঙ্গলবার দিনটি হনুমানজির উদ্দেশ্যে নিবেদিত হয়। তাই হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বিশ্বাস করেন এই দিনে শ্রদ্ধা, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে বজরংবলী শ্রী হনুমানের বিশেষ পূজা করলে বীর হনুমান তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। হনুমানজির সম্পর্কে 6টি তথ্য জেনে নিন আজকের ভিডিও থেকে। 1. মহাদেবের অবতার। হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে শ্রী রামচন্দ্রের পরম ভক্ত বীর হনুমান আসলে মহাদেবের 11তম অবতার। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বিশ্বাস করেন মানুষের বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জনের গর্ভে হনুমান রূপে জন্ম নেন স্বয়ং ভগবান। 2. হনুমান রামায়ণ ও হিন্দু ধর্মে প্রাচীন মহাকাব্য রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমানজি। বিশ্বাস করা হয় মহাকবি বাল্মীকি রামায়ণ রচনা করার পূর্বে রামায়ণ রচনা করেছিলেন স্বয়ং হনুমান। তার রচিত সেই রামায়ণকে বলা হয় হনুমান রামায়ণ। বিশ্বাস করা হয় লঙ্কারাজ রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করার পর রাম, সীতা ও লক্ষ্মণ যখন পুনরায় অযোধ্যায় ফিরে আসেন, সেই সময় হনুমানজি হিমালয়ে চলে যান। সেখানে পাহাড়ের গায়ে নিজের নখ দিয়ে তিনি রচনা করেন হনুমান রামায়ণ। 3. সূর্য নমস্কার আসন। শাস্ত্রে পাওয়া যায় অনুসারে জানা যায় সূর্য নমস্কার আসনে প্রকৃত উদ্ভাবক হলেন স্বয়ং হনুমান। হনুমানের গুরুদেব ছিলেন সূর্যদেব। যুবক বয়স সূর্যদেবের কাছ থেকে সকল বেদের শিক্ষা লাভ করেন। গুরু দক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনের সৃষ্টি করেন বজরংবলী। 4. সিঁদুর লেপন। শাস্ত্র অনুসারে জানা যায় কোন এক সময় হনুমানজি সীতামাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কেন শীতে সিঁদুর পরেন। তখন সীতা দেবী একটি আমের গায়ে সিঁদুর লাগিয়ে বলেন যে সিঁদুর লাগানোর ফলে তার স্বামী রামের আয়ু বৃদ্ধি পাবে। হনুমানজি রামচন্দ্রের পরম ভক্ত, তাই রামের আয়ু বৃদ্ধির কথা শুনে প্রভু রামের দীর্ঘ জীবন কামনা করে হনুমানজি নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করেন। 5. হনুমানের পঞ্চমুখী অবতার। রাম রাবণের যুদ্ধকালে রহস্যময় অহিরাবণ নিজের তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলে। সেই সময় বিভীষণ হনুমানকে বলেন যদি তিনি 5 দিকে মুখে থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারেন তবেই অহিরাবণের ক্ষমতা হ্রাস পাবে এবং শ্রীরাম ও লক্ষ্মণ সুস্থ হবেন। শ্রীরামচন্দ্র তার অনুজ লক্ষ্মণকে রক্ষা করতে তখন হনুমান তার পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন এবং তার 5 মুখ থেকে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে রাম ও রাবণের জ্ঞান ফিরিয়ে আনেন। 6. হনুমানের পুত্র মকরধ্বজ। অহিরাবণের হাত থেকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করতে পাতালে গমন করেছিলেন বজরংবলী। সেখানে হনুমানের আকৃতির এক প্রাণী তাকে পিতা বলে সম্বোধন করেন, কিন্তু তিনি ব্রহ্মচারী, তাই পিতা ডাক শুনে তিনি ক্রুদ্ধ হন। এই সময় তাকে মকরধ্বজ বলেন। তিনি লাফ দিয়ে সমুদ্র অতিক্রম করার সময় তার শরীরের এক ফোঁটা ঘাম একটি মকরের মুখের ভেতর পড়ে এবং সে গর্ভবতী হয়। সেই মকর থেকেই জন্ম হয় মকরধ্বজের। আর তাই হনুমানজিকে সে পিতা বলে সম্বোধন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। জয় বজরংবলী, জয় হনুমান।